সবাই ব্যানারটা সামনে ধরুন আর ডিলিটটা দানের শীর্ষে পড়দিন তারেক রহমানের সালাম নিন। দীর্ঘ 16 বছর পর দেশে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের আশা করছে দেশবাসী। সেই নির্বাচনকে সামনে রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত জিয়াউর রহমান ফাউন্ডেশন এর সদস্যরা মাঠে নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে প্রতিষ্ঠিত যেই প্রতিষ্ঠানের সংগ্রামী চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নির্দেশনায় ডাক্তার এম হাসান, যিনি কুমিল্লা বিভাগীয় সমন্বয়কের দায়িত্ব পালন করছেন, তিনি দিবারাত্রি নিরলসভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করে যাচ্ছেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে যারা কাজ করেছেন, স্পেশালি এখানে RSK জড়িত আছে, ইরফান বাবু, আবু সাইদ, তারপর ফরাদ ভাই, তারপর আমার যে বন্ধুরা দিয়েছে, বক্তৃতা দিয়েছেন সহ নার্সিং যারা আছেন এবং মুসলিম সহ যারা আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এই কারণে, আসলে ধন্যবাদের চেয়ে আমাদের এখন হচ্ছে যে একটা কথা আছে না, সবার আগে বাংলাদেশ, আমাদের এখন কাজ করতে হবে দেশটাকে বাঁচানোর জন্য। আমরা দেখেছি 5ই আগস্টের পরে আমরা সবাই কিন্তু অনেক খুশি হয়ে গিয়েছিলাম যে এই দেশে মনে আমরা ক্ষমতা আসছি, কিন্তু আমাদের নেতা তারেক রহমান বলেছিলেন যে একটা অদৃশ্য শক্তি আমি দেখতে পাচ্ছি। এখন কি আপনারা দেখতে পাচ্ছেন? বিশ্বাস করেন, এই অদৃশ্য শক্তিটা এতই ডেঞ্জারাস, তারা আপনাদেরকে 12 তারিখের পরে আমরা যদি সজাগ না থাকি কি হবে বলা ভেরি কঠিন। এই জন্য জাতীয়তাবাদীর প্রত্যেকটা শক্তিকে অনেক সক্রিয় থাকতে হবে, ভোট গণনা করে ডিক্লারেশন পর্যন্ত, তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত। এই দলটা আপামর জনগণের ছোট শ্রেণী থেকে মাঝারি শ্রেণী, বড় শ্রেণী পর্যন্ত এই দলটাকে সমর্থন করে দেশমাতৃকার জন্য এবং ভোটাধিকার রক্ষার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য এই দলটার সৃষ্টি হয়েছে। এটা জাতীয়তাবাদ এবং ইসলামিক মূল্যবোধের সংগঠন। এটা জাতীয়তা, দেশের জাতীয়তাবাদ তথা আমরা যারা ইসলাম ধর্মকে ধারণ করি, এই ধর্মের অনুসারী হিসেবে আমরা এই দলটাকে সমর্থন করি এবং উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার